আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এইচএসসি 26 ব্যাচ, তুমি যদি মাত্র 30 দিনের একটা কম্প্যাক্ট প্রস্তুতি নিয়ে এ প্লাস নিশ্চিত করতে চাও, তাহলে বিশ্বাস করো ভাই, তুমি এই যে আমি মানসিক প্রস্তুতির কথাগুলো এখানে লিখে রাখছি, ওই নিয়ম মতো একটু মেনে চলো। তোমাকে আমি গ্যারান্টি দিচ্ছি, তুমি আফটার 30 ডেজ তুমি নিজেই বিশ্বাস করতে পারবা যে তোমার এ প্লাস তোমার পক্ষে সম্ভব, এবং এটা ইম্পসিবল কোনো ব্যাপার না। ম্যাক্সিমাম কিন্তু শেষ মুহূর্তের একটা প্রপার গাইডলাইন বা কম্প্যাক্ট একটা প্রস্তুতির মধ্য দিয়ে কিন্তু এ প্লাসটা নিশ্চিত করতে পারে। সো তোমার লেভেল যদি এই জিরোতে থাকে, তোমার লেভেল যদি একদম জিরোতে থাকে, তাহলে আমি তোমাকে বলবো যে তুমি এই গাইডলাইনটা একটু ফলো করার চেষ্টা করো, ইনশাল্লাহ তুমি এ প্লাস পাবা। ওকে, সো দেখো, আমি কিছু ব্যাপার স্যাপার প্রথমে লিখে রাখছি যেটা তুমি অন্য কোথাও পাবা না। তোমাদেরকে সবাই গাইডলাইন দেয়, কিন্তু তুমি যে পড়াশোনায় বসতে পারতেছো না, তুমি যে চ্যাট টেবিলেই মন বসাতে পারতেছো না, সেটা নিয়ে কয়জনই বা আলোচনা করে। সো চলো শুরু করি। প্রথমত হচ্ছে মানসিক প্রস্তুতি নিতে হবে। কীভাবে মানসিক প্রস্তুতি নিবা, মাথায় রাখো, তুমি যে একটা জায়গায় পৌঁছাইতে চাও কিংবা তোমার লাইফের গোলটা কি, ওইটা নিয়ে তুমি ছাড়া আর কেউ জানে না। সো তোমাকে এটা ভাবতে হবে যে তুমি আসলে লাইফে কী করতে চাও। তোমার যদি ইচ্ছা থাকে ভবিষ্যতে তুমি একজন ইঞ্জিনিয়ার হবা, ডাক্তার হবা, অথবা ভালো একটা ইউনিভার্সিটিতে পড়াশোনা করবা, বিসিএস ক্যাডার হবা, হোয়াট এভার ইট ইজ, তুমি একটা রেপুটেড জায়গায় যেতে চাও, তাহলে এই মুহূর্তটাতে তোমাকে একটা জিনিসই মাথায় খেয়াল রাখতে হবে যে তোমার জিপিএটা যত ভালো করা যায়, এ প্লাসের দৌড়ে যাতে তুমি পিছায় না থাকো। কারণ বাংলাদেশের পরীক্ষাগুলো খুবই কম্পিটিটিভ। ডিইউ, বুয়েট, তারপর মেডিকেল, অনেক জায়গায় কিন্তু তোমার এই জিপিএর মার্কটা কিন্তু হিউজ পরিমাণে কেটে রেখে দেয়। পরবর্তীতে তুমি যতই চেষ্টা করো না কেন, এই একটা তোমার ব্যাকহ্যান্ডের কারণে কিংবা তোমার এই যে একটা পিছুটানের জন্য তোমার কিন্তু পরবর্তীতে আর কোনো কিছু হয়ে ওঠে না। সো এই জিনিসটা করা যাবে না। সেই জন্য একটু খেয়াল করো, তোমাকে স্বপ্ন দেখা শিখতে হবে, অবশ্যই স্বপ্ন দেখা শিখতে হবে। এই সময়টুকুর মধ্যে দিয়ে তোমাকে ভাবতে হবে যে তুমি আসলে এতদিন কি লালিত করে আসছো, তোমার লাইফের গোলটা কি, এইমটা কি, তুমি কি হইতে চাও তোমার লাইফে, এই প্রত্যেকটা জিনিস নিয়ে একটু ভাবতে হবে ভাইয়া। তা না হলে কিন্তু বিশ্বাস করো, তোমার মাত্র 5 মাস পরে, আমি তোমাকে বেশি দিন বলতেছি না, মাত্র 5 মাস পরে তুমি একটা রূঢ় বাস্তবতার মধ্যে পড়ে যাবা। দেখবা যে সবাই এ প্লাস পাচ্ছে, তুমি ছাড়া, এবং তুমি ভর্তি পরীক্ষায় অনেক জায়গায় অ্যাপ্লাই করতে পারবা না, এবং তুমি অনেক রকমের কথার শিকার হবা, পরিবার, সমাজ, সোসাইটি, সবার কাছ থেকে। অবশ্যই তুমি এইগুলা ফেস করবা। তো দরকার কি ভাই, তোমার যেহেতু অনেক বাধা আসবে সামনে এই অ্যাপ্লাসের কারণে, তো তোমার যেহেতু এখন সুযোগ আছে, তুমি কেন এই মুহূর্তটাতে তুমি আলসামি করে কিংবা শুয়ে বসে সময় নষ্ট করবা? দরকার নাই। খেয়াল করো, নিজেকে বিশ্বাস করো। প্রথমত হচ্ছে যে একটা মাথায় জিনিস রাখো যে তুমি যে এ প্লাস পাবা, এটা তোমার থেকে ভালো কেউ জানবে না। তুমি যদি নিজেকেই বিশ্বাস করতে না পারো যে আমার পক্ষে সম্ভব না, আমি তো আগে পড়ি নাই, কিংবা আমি ফাঁকিবাজি স্টুডেন্ট, কিংবা আমার তো ব্রেইন নাই, তাহলে ভাই সম্ভব না। ব্রেইন বলতে কিচ্ছু নাই এই জায়গাটাতে। প্রত্যেকের মাথায় ব্রেইন আছে, প্রত্যেকের মধ্যে ওই এবিলিটিটুকু আছে এ প্লাস পাওয়ার। তুমি যেহেতু সায়েন্স নিয়ে পড়তেছো, তোমার পক্ষে যথেষ্ট মেধা আছে এ প্লাস পাওয়ার জন্য। সো তুমি যে পারবা, এটা তোমাকে বিশ্বাস করতে হবে। এটা তুমি আশেপাশে তাকাইলেই বুঝতে পারবা। ম্যাক্সিমাম মানুষজন তারাই ভালো করে যারা লেগে থাকে, যারা হার্ডওয়ার্কিং পারসন। তুমি যদি আমাকে কথা দিতে পারো যে ভাই আমি আপনার কথা মতো ডেইলি অ্যাটলিস্ট 10 আওয়ার করে পড়াশোনা করতে পারবো, তাহলে কিন্তু সম্ভব। এ প্লাস কেন, তুমি আরও ভালো কিছু করতে পারবা, সম্ভব। কিন্তু আমি দেখাবো তোমাদের জন্য একদম রুটিন সহ কীভাবে কী করবা না করবা প্রত্যেকটা জিনিস নিয়ে আলোচনা করবো। জাস্ট আগে একটু মেন্টালি তুমি স্ট্রেংথ হয়ে নাও। তুমি যদি আগে মানসিকভাবে প্রস্তুতি না নাও, তাহলে পরবর্তীতে তুমি কাজ শুরু করার পরে হঠাৎ করে দেখবা যে ভালো লাগতেছে না, তুমি কোনো মোটিভেশনই পাবা না। প্রতিদিন তোমাকে মোটিভেশন ভিডিও কেউ দেখাবে? সো এটা তোমার নিজেকেই সেলফ মোটিভেটেড হওয়া লাগবে। এই জন্য এই জিনিসগুলো তোমার অনেক বেশি জরুরি। সবচেয়ে ভাইটাল পয়েন্ট হচ্ছে ভাইয়া, একটু খেয়াল করো, এই যে 111 রুলস, এই রুলস নিয়ে আমি তোমাদেরকে অনেকবারই বলছি, আবার একটু বলে দিতে চাই যারা নতুন আসছো। খেয়াল করো, 111 রুলস মানে হচ্ছে 1-1-1। মিনিংটা হচ্ছে, ভালো মতো খেয়াল করো, এই 1 মানে হচ্ছে তুমি, ইউ, আর এটা হচ্ছে তোমার স্টাডি মেটেরিয়াল, আর এই 1 হচ্ছে তোমার যেই চার্ট টেবিল অথবা তুমি যে জায়গাটাতে আসো বা যে রুমটাতে আসো, ওই রুমটা সোজা হিসাব যেখানে তুমি পড়াশোনা করতেছো। তোমার লাইফে যদি আগামী এই একটা মাস এই জিনিসগুলোর মধ্যেই তুমি থাকতে পারো, তাহলে তোমার পক্ষে ডেফিনেটলি এ প্লাস পাওয়া পসিবল। তুমি যদি তোমার নিজেকে অন্য কোথাও এঙ্গেজ না করো, রিলস দেখা, সোশ্যাল মিডিয়া চালানো, পারিবারিক সমস্যা, সামাজিক সমস্যা, অন্য অনেক জায়গায় তোমার সময় ব্যয় করতে হয়, আড্ডাবাজি করো, ফোন চালাও, এডিকশন, নাথিং এলস, কিচ্ছু করা যাবে না। জাস্ট তোমাকে মাথায় রাখতে হবে এই কয়েকটা জিনিস, যে ভাই আমার লাইফে এইগুলো বাইরে আর কিচ্ছু নাই। এটা যদি করতে পারো তাহলে ভাই সম্ভব, আদারওয়াইজ সম্ভব না। ওকে, লাস্টে একটা কথা লিখে রাখছি, দেখো, একটা অধম্য জেদ থাকা লাগবে তোমার ভিতরে। যদি জেদই না থাকে, তুমি যদি ফ্ল্যাটভাবে পড়াশোনা করতে চাও, তাহলে তুমি আসলে ওই যেই লেভেলের পরিশ্রম করলে এ প্লাসটা পাওয়া সম্ভব, ওইটা করতে পারবে না। এর জন্য হইলেও তোমাকে অবশ্যই ওই লেভেলের জেদ নিয়ে আসতে হবে, ওই লেভেলের তোমার ভিতরে নিজেকে পুরাইতে হবে। যতটুকু লেভেলে পুরাইলে তুমি পড়াশোনা একদম ইনসেন লেভেলে করতে পারো। যেহেতু তোমার হাতে সময় কম, তোমাকে সর্বোচ্চটা দিয়ে পড়াশোনা করতে হবে। ভাই তোমার সর্বোচ্চটা যে কোন লেভেলে আছে তুমি নিজেও জানো না।
বুঝছো? তুমি যদি তোমার সর্বোচ্চটুকু দিয়ে পড়াশোনা করতে পারো, এ প্লাস কোনো ব্যাপারই না তোমার জন্য, এটা আমি তোমাকে কথা দিচ্ছি। ঠিক আছে, এবার চলে যে তুমি কিভাবে আসলে পড়াশোনাটাকে গুছায় নিবা। দেখো আমি তোমাকে একটা সিস্টেম দেখায় দিই, জাস্ট একটু ভালো মতো খেয়াল করো। এই মনে করো যে তোমার পড়াশোনার যেই একটা রুটিন বা পড়াশোনার যেই একটা পরিধি, হ্যাঁ, একটা বক্সের মধ্যে আমি তোমাকে দেখাই, দুইটা পার্ট করে ফেলবা। তো তোমাদের কি কি সাবজেক্ট আছে দেখো, তোমাদের আছে হচ্ছে পিসিএমবি, আরও সাবজেক্ট হচ্ছে ইবিআই, ইংলিশ বাংলা আইসিটি। ওকে, এখন তুমি এই দুটোকে ভাগ করে নিবা। কীভাবে ভাগ করে নিবা দেখো, ইংলিশ বাংলা আইসিটি এগুলাতে কিন্তু খুব একটা সময় দেওয়া লাগতেছে না, বিকজ তুমি এগুলাতে আগে যা পড়ছো এবং এখন যা পড়বা ওই পড়া দিয়েই কিন্তু এ প্লাস পেতে পারবা। হ্যাঁ, যেমন দেখো এই যে ইংলিশের ক্ষেত্রে আসলে সিলেক্টিভ জিনিসই বারবার আসে। তুমি যদি টেস্ট পেপারটা খুব ভালো মতো সলভ করতে পারো, ধরো প্রথম 20টা বোর্ড যদি তুমি ভালো মতো সলভ করতে পারো, তাহলে তোমার ওইগুলো থেকে বারবার রিপিট হবে। এই রিপিট হওয়া জিনিসগুলো সলভ করে তুমি কিন্তু এ প্লাস পেতে পারবা। এটা আমার কথা, আমি সব পরীক্ষা এইভাবেই পরীক্ষা দিছি। পরবর্তীতে যারা এ প্লাস পাইছে আমার এখান থেকে, তারাও কিন্তু এইভাবে পড়াশোনা করছে। বিশ্বাস করো, তোমাকে আমি দেখাই দিব প্রসেসটা, জাস্ট তোমাকে বুঝাচ্ছি যে কীভাবে আসলে ব্লু প্রিন্টটা বা ম্যাপটা হবে। তারপর দেখো বাংলা, এই বাংলার জন্য আসলে দেখো মানে অ্যাকচুয়ালি ওই রিডিং পড়া কিংবা তোমার ওই টেস্ট পেপার সলভ করা বিগত বছরগুলোতে কী কী আসছে এগুলো ছাড়া আর কোনো উপায় নাই, এগুলোই করতে হবে। বাংলা তুমি কীভাবে পড়তে হয় এটা ভালো মতো জানো, বেশ কিছু ক্লাস আছে ইউটিউবে, এগুলো দেখে নিতে পারো ওয়ান শট আকারে, পরীক্ষার আগে অনেক চ্যানেলে তুমি পাবা। আইসিটি, হ্যাঁ, এই আইসিটি নিয়ে আমি একটু পরেই কথা বলতেছি। আমি পিসিএমবিতে চলে যাই। এবার দেখো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি। এখন একটা জিনিস মাথা রাখো, পিসিএম বায়োলজি নিয়ে একটু পরে বলবো, বায়োলজি একটু ভিন্নভাবে পড়াশোনা করতে হবে, ভালো মতো খেয়াল করো। এই দেখো ফিজিক্স, তারপর হচ্ছে কেমিস্ট্রি, তারপর হচ্ছে ম্যাথ, এই 3 সাবজেক্টের ক্ষেত্রে প্রথম কাজই হচ্ছে তোমার টেস্ট পেপার। প্রথম কাজ হচ্ছে কি ভাইয়া, তোমার টেস্ট পেপারটা খুব ভালো মতো অ্যানালাইসিস করতে হবে। আমি সলভ বলতেছি না, কিন্তু আমি বলতেছি অ্যানালাইসিস। কীভাবে কী করবা দেখো, অ্যানালাইসিস মানে হচ্ছে অ্যাকচুয়ালি বিগত অ্যাটলিস্ট তোমার 10 বছরে কী কী আসছে ওগুলো একটু দেখা লাগবে। কত বছর ভাইয়া? অ্যাটলিস্ট 10 ইয়ার্স তোমাকে দেখতে হবে যে কী কী আসছে এবং কোন কোন টপিক থেকে কোয়েশ্চেন আসছে। তুমি যদি ওইটা একটু অ্যানালাইসিস করতে পারো, তাহলে কিন্তু কি হবে, তোমার পড়াশোনা কমে আসবে, তোমার পড়াশোনার পরিধি কমে আসবে, তুমি সিলেবাসটা বুঝবা এবং তোমার কোন কোন জিনিসগুলো পড়লেই হয়ে যাচ্ছে ওইটাও বুঝবা। সে ফর এক্সাম্পল প্রত্যেক বছর তোমার ভেক্টর থেকে মনে করো যে ভেক্টর থেকে তোমার নদীনৌকা থেকে প্রশ্ন আসে, নদীনৌকা থেকে কোয়েশ্চেন আসে, তারপর হচ্ছে আপেক্ষিক বেগ থেকে কোয়েশ্চেন আসে, ঠিক আছে, আপেক্ষিক বেগ থেকে কোয়েশ্চেন আসে, তারপর মনে করো যে তোমার ভেক্টরের ডাইভারজেন্স বা এটা সোজা বাংলায় বলা যায় ভেক্টরের ক্যালকুলাস থেকে কোয়েশ্চেন আসে। তো তুমি এটা কই থেকে দেখছো? তুমি দেখছো ভাইয়া কই থেকে বলো তো? তুমি দেখছো হচ্ছে এই যে বোর্ডের কোয়েশ্চেনগুলো অ্যানালাইসিস করে দেখছো। তুমি জাস্ট বিগত 10 বছরের কোয়েশ্চেন কিন্তু তুমি দেখলে বুঝতে পারবা যে কোন জায়গা থেকে কোয়েশ্চেন আসছে বারবার। হ্যাঁ, তো তুমি ওইগুলোই জাস্ট তুমি প্র্যাকটিস করে যাবা, ওইগুলোই তুমি ভালো মতো পড়ে যাবা। কোথা থেকে পড়বা জাস্ট একটু তোমাকে দেখাই। এই যে দেখো ওয়ান শট ক্লাস ভাই তোমাদের জন্য অলরেডি ফ্রি করে রেখে দিছি। সে ফর এক্সাম্পল ভেক্টর চ্যাপ্টারটা ওয়ান শট মাত্র 2 ঘন্টার ক্লাস, আমি ক্লিক করলাম। তো তুমি একটু ভালো মতো খেয়াল করো, এই যে দেখো প্রথমে আমি যেই বেসিকগুলো লাগবে একদম 0 লেভেল থেকে, যে আগে পড়ো নাই কিংবা কম পড়ছো কিংবা মনে নাই, ওই জিনিসগুলো আমি একটু তোমাদেরকে ঝালাই করে দিয়েছি, যেগুলো লাগবে, যেমন ভেক্টর গুণনের সূত্র, তারপরে একটু আমি যদি আগাই তাহলে বুঝতে পারবা এই যে তার উপরে ক্ষেত্রফল ও আয়তন, মানে বেসিক জিনিসগুলো যেগুলো বোর্ডের কোয়েশ্চেন সলভ করতে লাগবে ওইগুলো দেখাইছি। এবং সাথে সাথে আমি কিন্তু বোর্ডের কোয়েশ্চেন, যে দেখো বোর্ডের সব কোয়েশ্চেন কিন্তু সলভ করে দিছি। হ্যাঁ, তো এগুলো কিন্তু 100 টাকারে তোমাদেরকে ফ্রি করে দিছি। আমার আরও বাকি ক্লাসগুলো রেকর্ড করা হয়ে গেছে, তোমরা জাস্ট যদি কমেন্ট করে জানাও যে ভাই আমাদেরকে ফিজিক্সের সম্পূর্ণ প্রস্তুতি আপনি ফ্রিতে করায় দেন, আমি তোমাদেরকে করায় দিব। জাস্ট তোমাদের একটু শেয়ার লাগবে ভিডিওটা, তোমরা এটাতে অনেক বেশি রেসপন্স করো, কমেন্ট করে জানাও যে ভাই আমরা দেখতেছি ভিডিওগুলো, আপনি ছাড়েন, তাহলে আমি কিন্তু কি পাবো, উৎসাহ পাবো তোমাদেরকে ভিডিও দেওয়ার। তা না ছাড়া কিন্তু আমি ভিডিও ছেড়ে লাভ নাই আমার। আমি যদি তোমাদের কমেন্টই বা তোমাদের যদি কোনো কিছু নাই বুঝি যে তোমরা পড়তেছো কিনা। এরপর দেখো ধরো নদী নৌকার ম্যাথ, এখানে 1 ঘন্টার ক্লাসে আমি পুরা বোর্ডের, মানে তোমাদের বোর্ডে এখন পর্যন্ত যা কোয়েশ্চেন আসছে সব কোয়েশ্চেন আমি কিন্তু এই 1 ঘন্টার ভিতরে সলভ করাই দিছি, একদম বেসিক লেভেল থেকে ধরে। তো কেউ যদি এই ক্লাসটা করে, তার পক্ষে আর প্র্যাকটিসই করা লাগবে না, জাস্ট ক্লাসটা করবে, মেইন পরীক্ষায় যাবে, সলভ করবে, মার্ক পাবে। এটাই হচ্ছে বাস্তবতা। এইভাবে করে তুমি কি করবা, এখন আমার ক্লাস ভালো না লাগলে হোয়াট এভার, তোমার যারটা ভালো লাগে তুমি তারটাই করবা। তুমি কি করবা দেখো, তুমি ইউটিউবে যে এই যে দেখো ক্লাসগুলো একটু দেখে নিবা, আমার এখানে প্লে লিস্টে তো আছেই, প্লে লিস্টে গেলে তুমি দেখবা রিভিশন দেওয়া আছে। তো তুমি আরেকটা কাজ করবা, খেয়াল করো, এই ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের ক্ষেত্রে তুমি
এই বোর্ডের কোয়েশ্চেনগুলো সলভ করার পরে যখন বুঝলা যে আসলে কোন জায়গা থেকে কোয়েশ্চেনগুলো আসতেছে ঠিকঠাক মতো, তখন তুমি কি করবা দেখো, এই যেই চ্যাপ্টারটা তোমার বুঝতে সমস্যা হচ্ছে বা যেই চ্যাপ্টারটা তুমি সলভ বুঝতেছো না বা পারতেছো না, তুমি ডাইরেক্ট চলে যাবা কোথায়? তুমি ডাইরেক্ট চলে যাবা হচ্ছে, ডাইরেক্ট কোথায় চলে যাবা বলো? তুমি ডাইরেক্ট চলে যাবা হচ্ছে ইউটিউবে। ইউটিউবে যাবা, ইউটিউবে যাবা, ইউটিউবে যেয়ে তুমি কি করবা, সিকিউ প্লাস এমসিকিউ ওয়ান শর্ট ক্লাস আছে, ওয়ান শর্ট ক্লাস আছে। এখন আমার ক্লাসগুলো দেখতে পারলে তো ভালো, তুমি এগুলা জিরো লেভেল থেকে পড়াইছি আমি। তুমি যদি অন্য কোনো ভাইয়ের ক্লাস ভালো লাগে তুমি তারটাও দেখতে পারো, ইটস আপ টু ইউ। তুমি ওই ক্লাসগুলো জাস্ট দেখবা, ওই ক্লাসগুলো দেখবা। যদি ওই ক্লাসগুলো ঠিকঠাক মতো দেখতে পারো তাহলে বিশ্বাস করো ভাইয়া তোমার আর কিচ্ছু করা লাগবে না, কোনো জায়গায় ভর্তি হওয়া লাগবে না, কোনো রিভিশনও লাগবে না, তুমি ক্লাস করে যাবা। মনে করো যে তুমি ভেক্টর চ্যাপ্টারটা ধরছিলা, তো ভেক্টর চ্যাপ্টারে জাস্ট তুমি আমার ক্লাসটা করো অথবা অন্য কারোর ক্লাসটা করো, এই 2 থেকে 3 ঘন্টার ক্লাস করলেই কিন্তু তোমার ভেক্টরে যা যা বোর্ডে লাগবে সব কিন্তু তুমি বুঝে যাবা। এবং পরবর্তীতে জাস্ট তুমি একদিন বা 1-2 ঘন্টা প্র্যাকটিস করলে কিন্তু তোমার বোর্ডে এখান থেকে 100% মার্কস চলে আসবে। সো দরকার কি, দরকার কি মাত্র 2 থেকে 3 ঘন্টায় তুমি বোর্ডের জন্য সব পড়ে ফেলতে পারতেছো, সময় নষ্ট করার দরকার কি? তো এইভাবে করে তুমি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের ক্ষেত্রে তুমি আরেকটু ছোটো করে ফেলতে পারো সিলেবাসটা। তুমি সিলেক্টিভ কিছু চ্যাপ্টার পড়ে যেতে পারো, হ্যাঁ তুমি সিলেক্টিভ কিছু চ্যাপ্টার পড়ে যেতে পারো যেগুলো থেকে কোয়েশ্চেন আসেই আসে। সো তোমাদের যদি এই ভিডিওটা লাগে যে ভাই কোন কোন চ্যাপ্টারটা আমি শেষ মুহূর্ত থেকে পড়ে গেলেই আমি কমন পাবো বা কোন কোন চ্যাপ্টারটা আমি দেখে গেলেই আমি A+ পাবো, একটু করে দেন, কমেন্ট করে জানাও, আমি তোমাদেরকে ভিডিওটা তৈরি করে দিয়ে দিব। তোমাদের কমেন্ট যদি অ্যাটলিস্ট 50টা হয় আমি ভিডিওটা করে দিব। তোমরা জানাও যে কোন কোন চ্যাপ্টার থেকে তুমি পড়ে গেলে কমন পাবা, এটা তোমার লাগবে কিনা, হোয়াট এভার। সো ওই সিলেক্টিভ চ্যাপ্টারগুলো থেকেই তুমি ওয়ান শট করবা, ভিডিও দেখবা, দেন তুমি সবচেয়ে বেশি যেটা করবে সেটা হলো টেস্ট পেপার সলভিং। টেস্ট পেপার সলভিং, এর বাইরে আর কিচ্ছু লাগবে না। টেস্ট পেপার সলভিংটা করতে যদি পারো তাহলে এর বাইরে আর কিচ্ছু লাগবে না। ওকে, সো যদি তোমাদের ক্লাস লাগে, তোমাদের যদি মনে হয় যে ভাই ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার খুব সুন্দর মতো গুছায় আপনি আমাদের ফ্রিতে দিয়ে দেন, জাস্ট কমেন্ট করো, বিলো দ্য কমেন্ট। আমি তোমাদের কমেন্ট পড়ে যদি বুঝতে পারি অ্যাকচুয়ালি তোমাদের লাগবে এই ক্লাসটা, আমি তোমাদেরকে কালকে থেকে দেওয়া শুরু করব। সো দেখা হচ্ছে তোমাদের সাথে ক্লাসে, এবং তোমাদের কাদের কোন প্রবলেমে কি কি ফেস করতেছো সব কিছু কমেন্ট করে জানাও, আমি তোমাদেরকে সবগুলো কমেন্টে রিপ্লাই দিব ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।